এই এয়ারক্রাফটটা একদম ছোট্ট, মানে পুরো একদম বাচ্চা, মনে হচ্ছে যেন ফেভারিট সাবজেক্ট ছিল র্যাডার ইঞ্জিনিয়ারিং। ওই যে লাল জামা পরে লোকটা দেখতে পাচ্ছেন, ওই লোকটা হচ্ছে 6 ফিট। হ্যালো হ্যালো, মাইক টেস্টিং। গুড মর্নিং সকলকে ফ্রম হ্যাল, হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড। এইটা হচ্ছে ব্যাঙ্গালোরের ডোমলুরের কাছে, আর হ্যাল এয়ারপোর্ট রোডের ওপর। এই জায়গাতে আমরা দেখব হ্যালের মিউজিয়াম, আরও বিভিন্ন অনেক কিছু। চলো শুরু করা যাক। আপনারা এই স্থানটি বাস এবং অটো দিয়ে পৌঁছাতে পারেন, যার বিস্তারিত আপনি গুগল ম্যাপ থেকে আপনার বর্তমান অবস্থান অনুযায়ী পেতে পারেন। আমি এই স্থানে র্যাপিডো দ্বারা এসেছি। গেটের বাইরে একটি বিশাল পার্কিং স্পেস রয়েছে এবং এই মিউজিয়ামটি প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। টিকিট কেনার জন্য ডেবিট বা ক্রেডিট কার্ড আনতে ভুলবেন না, কারণ নগদ টাকা এবং ইউপিআই ব্যবহার করা যাবে না। প্রতি টিকিটের মূল্য প্রাপ্তবয়স্কদের জন্য 70 টাকা এবং শিশুদের জন্য 30 টাকা। যখন আপনি এই ঐতিহ্য কেন্দ্রটিতে প্রবেশ করবেন, তখন গাইড ম্যাপ এবং সঠিক নেভিগেশন বোর্ডগুলো আপনাকে সঠিক দিক নির্দেশে সাহায্য করবে। হ্যাল যে শুরু হয় 1940 সালে, 1940 সালে শুরু হওয়ার পর থেকে ওটা মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে চলে যায়। আর এরা বিভিন্ন মানে এরোস্পেস আর ডিফেন্সের জিনিসপত্র বানানো শুরু করে। বেসিক্যালি দে আর ম্যানুফ্যাকচারার্স। তো এটা ফুললি কন্ট্রোল বাই মিনিস্ট্রি অফ ডিফেন্স আর হেডেড বাই প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তো এখানে এখন আমরা দেখব এই মিউজিয়ামে যে ফাইটার জেটস যেগুলো আগে উড়েছিল সেগুলো কীরকম, তাদের বিশেষত্ব কী, কোন কোন যুদ্ধে ইউজ হয়েছিল, এমনকি ডিফারেন্ট টাইপস অফ এয়ারক্রাফট ইঞ্জিনস আমরা দেখতে পারবো। চলো তাহলে তোমাদেরকে এক এক করে দেখাই। মারুত এবং মিগ হলো ভারতীয় বায়ুসেনার দুটি গুরুত্বপূর্ণ যুদ্ধবিমান। মারুত একটি ভারতীয় ডিজাইন করা জেট যুদ্ধবিমান যা 1960-এর দশকে তৈরি হয়েছিল। এটি মূলত হালকা জেট বিমান এবং এটি ভারতের প্রথম দেশীয় যুদ্ধবিমান হিসেবে পরিচিত। মিগ একটি রুশ নির্মিত যুদ্ধবিমান যা ভারতের বায়ুসেনার অন্যতম প্রধান যুদ্ধবিমান। মিগ সিরিজের বিভিন্ন মডেল যেমন মিগ-21, মিগ-29, মিগ-35 ভারতে ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছে এবং এগুলো বায়ু লড়াইয়ে অত্যন্ত কার্যকরী। এই এয়ারক্রাফটটার ককপিটটা দেখুন শুধু। এটা 2003 সালে উড়েছিল আর এটার ম্যাক্স স্পিড হচ্ছে 750 কিলোমিটার/আওয়ার। জাস্ট ইম্যাজিন।
And here comes the fighter jet Ajit. আমার পেছনে এখন যেই এয়ারক্রাফটটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে ক্যানবেরা। এটা 1949-এ বম্ব ফেলতে সাহায্য করতো ইন্ডিয়ান এয়ারফোর্সকে। সো দিস ইজ বেসিক্যালি আ বম্বিং এয়ারক্রাফট, হিউজ ইন সাইজ আর গ্রিন ইন কালার। ওই যে লাল জামা পরে লোকটা দেখতে পাচ্ছেন, ওই লোকটা হচ্ছে 6 ফিট। এবার তাহলে ভাবুন যে এই হেলিকপ্টারটা কত বড়। আমার পেছনে যে এই হিউজ হেলিকপ্টারটা দেখছো, এটা হচ্ছে ইন্ডিয়ান নেভি ইউজ করে সিন্স 1969, আর ইনফ্যাক্ট এখনও ইউজ করা হয় ফর সার্চ অ্যান্ড রেস্কিউ অপারেশন আর ক্যাজুয়ালিটি ইভ্যাকুয়েশনের জন্য। বিশাল আকার, বিশাল।
আগে এত বড় বড় এয়ারক্রাফট, ইনফ্যাক্ট ফাইটার এয়ারক্রাফট আমরা শুধু ফিল্মেই দেখেছিলাম, আর ফিল্মে দেখে মনে হতো যে কি ছোট, বাট সামনাসামনি আসলে বোঝা যায় যে এগুলো অলমোস্ট একটা বড় যাত্রীবাহী বিমানের সমান, হিউজ। একা কেউ একটা যখন এটাকে ওড়ায়, তাও আবার দেশের জন্য লাইফ স্যাক্রিফাইস করে, সে ওড়ানোর আগে বা যুদ্ধে যাওয়ার আগে জানে না যে সে বাঁচবে কি বাঁচবে না, তাও আমাদের দেশের জন্য স্যাক্রিফাইসগুলো করে। আমার মনে হয় এই স্যাক্রিফাইসগুলোকে শ্রদ্ধা জানানো উচিত, রেসপেক্ট দেওয়া উচিত। আর স্যালিউট টু ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান নেভি। এখানে আসার পর দেখলাম যে বিভিন্ন স্কুল আর কলেজ থেকেও ছোট ছোট গ্রুপ এসছে, এমনকি তাদেরকে নিয়ে আসা হয়েছে যাতে এইসব নলেজগুলো তারা পায় যে আমাদের ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্স কি কি কাজ করছে দেশের জন্য, এবং তাদেরকে একটা মিউচুয়ালি একটা রেসপেক্ট ডেভেলপ করানো, আর তাদেরকে শিক্ষাটা দেওয়া যে হ্যাঁ, কারা আমাদের অ্যাকচুয়াল হিরো। আমাদের অ্যাকচুয়াল হিরো কিন্তু পলিটিশিয়ানসরা নয়, বা সুপারস্টার বা সিনেমায় যাদেরকে আমরা দেখি তারা নয়। আমাদের অ্যাকচুয়াল হিরোজ হচ্ছে ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান এয়ারফোর্স আর ইন্ডিয়ান নেভির সৈনিকরা, যারা আমাদের জন্য প্রতিদিন বর্ডারে গার্ড দিচ্ছে যাতে আমরা একমাত্র শান্তিতে ঘুমাতে পারি। স্যালিউট টু ইন্ডিয়ান এয়ারফোর্স, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান আর্মি। একটা বিমানের ব্লেডেও দেখতে পাচ্ছেন এখানে, এটা না মুভ করে লেফট রাইট। ইনফ্যাক্ট এই পেছনের এটাও আপ ডাউন মুভ করে, যাতে এয়ার ফ্লো আর এয়ার ডিরেকশনটা মেনটেইন থাকে। তো এই ছোট ছোট ডিটেলসগুলো হয়তো আমরা জানি না, বাট কাছে এসে দেখলে বোঝা যায় যে এইগুলো অ্যাকচুয়ালি ফ্ল্যাপস, এগুলো আপ ডাউন করে। ইনফ্যাক্ট আমরা যখন নর্মাল প্লেনেও উঠি, সেইখানেও উইন্ডো সাইডে বসলে এটা দেখা যায় যে উইংসে এই ফ্ল্যাপসগুলো আপ ডাউন করে। আমার পেছনে যেটা দেখছো তোমরা, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি র্যাডার, স্পেসিফিক্যালি এক্স ডোম র্যাডার। তো আমার ইঞ্জিনিয়ারিং লাইফে আমার ফেভারিট সাবজেক্ট ছিল, ইনফ্যাক্ট 42টা সাবজেক্টের মধ্যে টোটাল 4 বছরে আমার সব থেকে ফেভারিট সাবজেক্ট ছিল র্যাডার ইঞ্জিনিয়ারিং। তো এই র্যাডার যে দেখতে পাচ্ছ, এটা বেসিক্যালি পাইলটসদেরকে হেল্প করে ডিটেক্ট করতে যে গ্রাউন্ড লেভেল থেকে বা এয়ারপ্লেন লেভেল থেকে ক্লাউডটা কত ওপরে, আর আশেপাশে কোনো বিমান আছে কিনা, বা বৃষ্টি হবে কিনা, ক্লাউডের ডেন্সিটি কত, যাতে সেই অনুযায়ী পাইলটরা নিজেদেরকে অ্যাডজাস্ট করতে পারে আর রুটটা ঠিকঠাকভাবে চলতে পারে আর কি, যাতে কোনো জায়গায় কোনো ক্র্যাশ না হয় অন্য বিমানের সাথে, বা কোনো খুব গাঢ় থান্ডারস্টর্মসের সাথে যেন মুখোমুখি না হয়। এখানে একটা বাচ্চাদের ছোট্ট একটা পার্কের মতো আছে, একটা প্লে এরিয়া আর কি, স্লিপ আছে, এটাকে আমরা বলতাম ঢেউ কুচকুচ। তো যেই বাবা মার একটা বাচ্চা নিয়ে আসবে, তারা এখানে দোলনাও চড়তে পারে, স্লিপও চড়তে পারে, আর এই ঢেউ কুচকুচ তো আছেই। এরকম বিভিন্ন ধরনের তোমরা এখানে এয়ারক্রাফট দেখতে পাবে, আর কিছু মহিলা যারা এখানে রিল বানাচ্ছে। এই ছোট এয়ারক্রাফটটার নাম হচ্ছে হানসা। যেমন কি দেখতে পাচ্ছ, এটা স্পেসিফিকেশন লেখা আছে, ডিজাইন অ্যান্ড ডেভেলপড বাই ন্যাশনাল এরোস্পেস ল্যাবরেটরিজ ব্যাঙ্গালোর
all composite light aircraft ideal for AB initio training, sport and hobby flying, day and night flying capability with lightning protection. আর পাওয়ার প্ল্যান্ট যেখানে এটা তৈরি হয়েছে আর তার বাকি প্রপেলারের স্পেসিফিকেশন। এখানে শুধু যে এয়ারক্রাফট আছে তাই নয়, এয়ারক্রাফটের ইঞ্জিনও রাখা রয়েছে। দেখো কত বড় বড় দুটো ইঞ্জিন এখানে পাশাপাশি রাখা রয়েছে। জাস্ট গেটস টু শো দ্যাট হাউ হিউজ দিজ এয়ারক্রাফটস আর। জায়গাটা কিন্তু বিশাল বড়, মানে বিশাল দূর দূর অব্দি ছড়িয়ে রয়েছে আর বিভিন্ন হ্যাঙ্গারে বিভিন্ন এয়ারক্রাফট রাখা। বাট এটার সাথে সাথে এখানকার কর্তৃপক্ষদেরও মানে ধন্যবাদ জানাতে হবে যে এরা কিন্তু প্রতিটা এয়ারক্রাফটের যে হ্যাঙ্গার তার সাইডে ছোট ছোট লঞ্চ বানিয়ে রেখেছে আর প্রচন্ড পরিমাণে ফুল পোতা। তো দুর্ধর্ষভাবে মেনটেন করেছে, একটুও কোথাও নোংরা দেখলাম না, একদম নিট অ্যান্ড ক্লিন। আর জল দেওয়া হচ্ছে সবসময়, আর খুব মানে সবসময় সাফাই করে চলেছে। কোথাও একটু পাতা পড়লেই সঙ্গে সঙ্গে কর্মচারীরা এসে পাতাটা ডাস্টবিনে তুলে ফেলে দিচ্ছে। ওইটা দূরে হচ্ছে একটা সুভেনিয়ার শপ, আর তার ঠিক পেছন দিকটাতেই রয়েছে ক্যাফেটেরিয়া। ক্যাফেটেরিয়াতে আমি গেছিলাম, বাট ক্যাফেটেরিয়াতে তেমন কিছু একটা নেই, শুধু চিপস, কফি, বিস্কুট। আর আমার মনে হয় যে কিছু একটা থাকা উচিত ছিল, কারণ দুপুরবেলা যদি কেউ লাঞ্চ না করে আসে তো সে খাবে কি। এই জায়গাটা বেসিক্যালি ক্যাফেটেরিয়ার পেছন দিকের জায়গাটা, যেখানে প্রচুর বসার জায়গা করা আছে। তো তোমরা যদি কেউ এখানে আসো তো আরামসে গাছের নিচে ছাওয়ার মধ্যে বসতে পারো, এখানে বসে কিছু চা কফি খেতে পারো। বাট ওই চা কফি, বিস্কিট, চিপস এগুলো ছাড়া আর কিছুই পাওয়া যায় না।
যেহেতু 1940 সালে এটা শুরু হয়েছিল, তো প্রতি 10 বছর অন্তর অন্তর কিরকম ডেভেলপমেন্টস হয়েছে আলাদা আলাদা সেকশন এখানে রাখা রয়েছে, যেখানে গিয়ে তোমরা হ্যালের হিস্ট্রি দেখতে পারো, কি কি এয়ারক্রাফট বানিয়েছে সেগুলো দেখতে পারো, আর কন্ট্রিবিউশন টু ইন্ডিয়া দেখতে পারো। যেরকম 1940 থেকে 1950 অবধি গেলে তুমি এই সেকশনে গেলে এখানে তুমি দেখতে পারবে কি কি ডেভেলপমেন্ট হয়েছে। সিমিলারলি তুমি যাবে 1951 থেকে 1960, 1961 থেকে 1970, এরকম সুন্দর একটা গোল ডোমের মতো করা আছে। আর প্রতি 10 বছরে কি কি ডেভেলপমেন্ট হয়েছে সেই জায়গায় গিয়ে জিনিসগুলো তুমি দেখতে পারো। পুরো জায়গাটা ঘুরতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগবে। আর আসলে একটুখানি টাইম হাতে নিয়ে আসবেন, কারণ তাড়াহুড়ো করে জায়গাটা হবে না। প্রচুর জিনিস জানার আছে, স্পেসিফিক্যালি যারা এরোনটিক্স নিয়ে পড়ছে বা স্কুল স্টুডেন্টস যাদের স্পেস নিয়ে আলোচনা করতে ভালো লাগে, তাদের জায়গাটা দারুণ লাগবে। আমার যদিও ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, তাও আবার ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, তো হ্যাঁ রিলেশন রয়েছে। আমার তো বেশ ভালোই লাগলো। আমার ঠিকঠাকভাবে দেখতে শুধু 2 ঘন্টার মতো লেগেছে, আর তারপরে ভ্লগ বানানো এটাতে আরও আধা ঘন্টা 1 ঘন্টা চলে গেছে। তো মোটামুটি হ্যাঁ 2-3 ঘন্টা হাতে নিয়ে আসলে তবেই জায়গাটা কিন্তু উপলব্ধি করতে পারবেন, নয়তো তাড়াহুড়ো করে জায়গাটা হবে না। হিউজ এলাকা, প্রতিটা সেকশন দেখতে টাইম লাগবে। আশা করি আপনাদের সবার এই ব্লগটি পছন্দ হয়েছে। প্লিজ কমেন্ট সেকশনে জানাবেন আপনারা নেক্সট কোন স্থানগুলো দেখতে চান। আজ এইটুকুই, আবার ফিরে আসব আরেকটি মজাদার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত খুশি থাকুন এবং ভ্রমণ করতে থাকুন। আমি ঈশান, আর আপনারা দেখছেন আমার চ্যানেল ঈশান অ্যান্ড বিয়ন্ড। আমি বিভিন্ন রকমের ভিডিও বানাই আর সেটা আপলোড করি এই চ্যানেলে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই LSS লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।